কুড়িগ্রামের চিলমারিতে ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু উত্তোলন ভাঙনের শঙ্কায় স্থানীয়দের ভিটে বাড়ি। এ নিয়ে আরও জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদুজ্জামান তুহিন। তুহিন, মূলত কারা অবৈধভাবে বালি উত্তোলন করছে, প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানাবেন আমাদের। শ্রাবন্তী, আসলে বালু উত্তোলনের যে কাজটি যেটি আসলে প্রশাসনের অগোচরে হয়নি সেটাও ঠিক তেমনই নয়। আমরা যতটুকু জেনেছি আসলে যে বালু উত্তোলনের যে কাজটি যারা করে একটি সংঘবদ্ধ চক্র তারা রয়েছে, তারা আসলে বিভিন্নভাবেই তারা যে নদীর পাড়ের যে বালুর যে একটা উত্তোলনের যে মহোৎসব সেটি করে। এটি হয়তো আমরা দেখেছি প্রশাসন বিভিন্ন সময়ে তারা যে মোবাইল কোর্টের মাধ্যমে সেগুলো বন্ধ করার যে কার্যক্রম সেটিও করে, কিন্তু আসলে এটি ঠিক কার্যকরভাবে বন্ধ হওয়ার কোনো উদ্যোগ আমরা দেখিনি প্রশাসনের পক্ষ থেকে। সে কারণে নদী পাড়ের যে বড় একটি অংশ যে ভাঙনের মুখে পড়েছে, কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমার সহ যে 16টি নদ নদী রয়েছে, এটার প্রায় 370 কিলোমিটার এলাকা রয়েছে, সেটির প্রায় মানে বড় একটি অংশ কিন্তু ভাঙনের মুখে পড়েছে। এই মুহূর্তে প্রায় যেটি পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী তারা বলতেছে যে 15টি এলাকা ভাঙনের কবলে পড়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য যে এলাকাগুলো রয়েছে সেখানে তারা মাত্র 6টিতে তারা কাজ করে সেটি প্রোটেকশনের চেষ্টা করতেছে। এটি একেবারেই মানে পুরোপুরি বন্ধ না করলেও তারা বালুর ব্যাগ, যে অবস্থা, এগুলো দিয়ে ভাঙনের চেষ্টা করতেছে। তুমি যে বালু উত্তোলনের যে কাজটি যেটি আসলে যে প্রত্যন্ত যে চরগুলোতে তারা করেন, এরা সাধারণত আসলে মানে নদীর থেকে বেশ খানিকটা মাঝ নদীতেই তারা ড্রেজার বসিয়ে তারা এই বালুগুলো উত্তোলন করে। তো সে অপরিকল্পিত উত্তোলনটাই কিন্তু এই নদী ভাঙনের জন্য সবচেয়ে বড় হুমকি বলে নদী বিশেষজ্ঞ বা নদীর পাড়ের মানুষ যারা রয়েছে তারা জানাচ্ছিল। তো এই পরে অপরিকল্পিত উত্তোলন না করে তারা জানাচ্ছিল যে আসলে বালু উত্তোলনটি যদি পরিকল্পনা মাফিক করতে পারে, বালুর যে প্রয়োজনীয়তা মেটার জন্য, সেটি করলে হয়তোবা নদীর যে ভাঙন যেটি হয় সেটি হয়তো কিছুটা রোধ করা যেত। তবে পানি উন্নয়ন বোর্ড যেটি জানাচ্ছিল যে তারা নদী পাড়ের যে ভাঙন যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোর থেকে বেশ খানিকটা যদি দূরে এই বালু উত্তোলনের ব্যবস্থা করে তাহলে হয়তো সেক্ষেত্রে যে ভাঙনটা কিছুটা চাপ কমবে বলে তারা জানাচ্ছিল। তো শ্রাবন্তী, কুড়িগ্রামের বালু উত্তোলন, অবৈধ বালু উত্তোলনের কারণে ভাঙনের পরিস্থিতি আমার কাছে এই ছিল সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।